আয়াত ৩৬ ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا অনুবাদ আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না কান চোখ হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লেখিত ওয়ালা তাকফু শব্দটির সঠিক অর্থ পিছু নেওয়া অনুসরণ করা ফাতহুল কাদির সে অনুযায়ী আয়াতের অর্থ হবে যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে পিছু নিও না ফাতহুল কাদির ইবনে আব্বাস বলেন এর অর্থ হচ্ছে বলো না অপর বর্ণনায় তিনি বলেছেন যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কাউকে অভিযুক্ত করো না কাতাদা বলেন যা দেখনি তা বলো না মোহাম্মদ ইবনুল হানাফিয়া বলেন মিথ্যা সাক্ষ্য দিও না ইবনু কাসির মোট কথা যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলাকে পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে সবচেয়ে বড় গুনাহের মধ্যে গণ্য করা হয়েছে বলা হয়েছে নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ আর অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা যার কোনো সনদ তিনি পাঠাননি এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না আল আরাফ ৩৩ অনুরূপভাবে ধারণা করে কথা বলাও এর অন্তর্ভুক্ত কুরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনায় ধারণা করে কথা বলা সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে মহান আল্লাহ বলেন তোমরা বিবিধ ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা কোনো ধারণা করা গুনাহের পর্যায়ে পড়ে সূরা আল হুজুরাত ১২ হাদিসে এসেছে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণা করে কথা বলা মিথ্যা কথা বলা বুখারী ৫১৪৩ মুসলিম ২৫৬৩ ২ নং ফুটনোটের বিবরণ এ আয়াতের দুটি অর্থ করা হয়ে থাকে ১ কিয়ামতের দিন কান চক্ষু অন্তঃকরণ সম্পর্কে তার মালিককে প্রশ্ন করা হবে তুমি সারা জীবন কি শুনেছ প্রশ্ন করা হবে তুমি সারা জীবন কি দেখেছ প্রশ্ন করা হবে সারা জীবনে মনে কি কল্পনা করেছ এবং কি বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ যদি শরিয়াত বিরোধী কাজকর্ম করে থাকে তাহলে এর জন্য তাকে আযাব ভোগ করতে হবে ফাতহুল কাদির ২ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ এ ব্যাপারে স্বয়ং সাক্ষ্য দিবে কারণ আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন এটা হাসরের ময়দানে গুনাহগারদের জন্য অত্যন্ত লাঞ্ছনার কারণ হবে সূরা ইয়াসিনে বলা হয়েছে আজ কিয়ামতের দিন আমি এদের মুখ মোহর করে দেব ফলে তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের চরণসমূহ সাক্ষ্য দিবে তাদের কৃতকর্ম সম্বন্ধে ৬৫ অনুরূপভাবে সূরা নূরে এসেছে যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহ্বা তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে ২৪